আচ্ছা, গত ক্লাসে আমরা ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এবং ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে করা যায় সেটা শিখেছি আর কিছু এক্সাম্পল দেখেছিলাম। এই ক্লাসে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে। তো এখানে আগের দিনেরই সেই রুলসগুলো লেখা ছিল যে প্রথমে আমরা জেনারেল সলিউশনে কনস্ট্যান্টের সংখ্যা নির্ণয় করব, তারপরে যতগুলো কনস্ট্যান্ট ততবার ডিফারেন্সিয়েট করব আর কনস্ট্যান্ট রিমুভ করতে হবে, অর্থাৎ যেভাবে হোক আমাদের কনস্ট্যান্ট রিমুভ করতে লাগবে। তো আমরা এখন এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে বলা আছে ফর্ম এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম দ্য ফাংশন y ইকুয়ালস টু a sin x b cos x where a and b are arbitrary constants and দুইবার লেখা হয়েছে arbitrary constants। তো আমরা এটার অ্যান্সার শুরু করি। প্রথমে আমরা দেখব যে কনস্ট্যান্ট আছে কয়টা। এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে a আর হচ্ছে b আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে দুইটা কনস্ট্যান্ট আছে। আমরা প্রথমে সমীকরণটা আরেকবার লিখব, a sin x প্লাস b cos x, এটা 1 নম্বর সমীকরণ। তো আমরা কি করব, এটার একবার দেখি ডিফারেন্সিয়েট করি, দুইবার করা লাগবে যেহেতু দুইটা কনস্ট্যান্ট আছে। তো আমরা একবার ডিফারেন্সিয়েট করি, dy বাই dx সমান sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে a cos x, আর এখানে cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x, তো মাইনাস b sin x। আরেকবার করতে হবে, এখানে করি dy বাই d স্কোয়ার y বাই dx স্কোয়ার সমান cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x, তাহলে মাইনাস a sin x, আর এখানে sin x কে করলে হয় cos x, তাহলে মাইনাস b cos x। তো আমরা নেক্সট লাইনে আমরা মাইনাস কমন নেই, dx স্কোয়ার সমান মাইনাস কমন নিলে a sin x প্লাস b cos x। এখানে আমরা দেখতে পারতেছি এই যে মানটা পাইলাম সেটা আমরা অলরেডি জানি, এটার মান হচ্ছে y। তো আমরা এটা বসানোর চেষ্টা করি, y এর মানটা আমরা এখানে বসাই। লাস্ট লাইন ছিল d স্কোয়ার y বাই dx স্কোয়ার, এটা আমরা লিখি d স্কোয়ার y বাই dx স্কোয়ার সমান মাইনাস y। তো এখন আমরা কি করবো, সবগুলো এক পাশে নিলে স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস y সমান 0, এটা আমাদের অ্যান্সার। তো আমাদের কোশ্চেনে যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন চাইছিল, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো আমরা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে গেছি। আচ্ছা, এটা আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে y ইকুয়ালস টু x প্লাস a বাই x, আর এখানে আমরা দেখতে পারতেছি a হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তো আমরা এটা সলভ করার চেষ্টা করি। আরবিটারি কনস্ট্যান্ট যেহেতু একটা আছে তার মানে একবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো আমরা একবার ডিফারেন্সিয়েট করি, dy বাই dx সমান x কে ডিফারেন্সিয়েট করলে 1, এখানে 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1 বাই x স্কোয়ার, এখানে a। একবার ডিফারেন্সিয়েট করার পর আমরা দেখতে পারতেছি এখানে যে কনস্ট্যান্ট ছিল সেটা রিমুভ হয় নাই। তো আমরা কি করব, এই 1 নং সমীকরণ থেকে a এর মান বের করব। তো আমরা দেখতে পারতেছি এখানে y ইকুয়ালস টু x প্লাস a বাই x আছে, আমরা x এই পাশে নেই, y মাইনাস x সমান a বাই x বা a সমান x ইন্টু y মাইনাস x। এখন এই a এর মান আমরা এখানে বসাই, তো বসাইলে দেখি কি পাওয়া যায়, dy বাই dx equals to 1 minus x to y minus x। আচ্ছা, এখানে ডিফারেন্সিয়েট করার পর এর মান যদি আমরা বসাই 1 minus x into y minus x, আর এখানে নিচে আছিল x স্কোয়ার, তো এটা বসাই দিলাম। পরের লাইনে আমরা দেখতে পারতেছি dy বাই dx 1 minus এই x, আর এখানে x একটা চলে যাবে, তাহলে y minus x বাই x। তো আমরা এটাকে লসাগু করে দিতে পারি, dy বাই dx সমান x মাইনাস y, আর মাইনাস মাইনাসে প্লাস x বাই x। তো আমরা নেক্সট এখানে দেখি dy বাই dx থাকলোই,
এক্স আর এক্স হয়ে গেল 2x মাইনাস ওয়াই, নিচে এক্স, এই এক্সটা এই পাশে নেই, এক্স ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে থাকলো হচ্ছে 2x মাইনাস ওয়াই, বা লাস্ট লাইনে আমরা লিখতে পারি এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান 2x। এটা আমাদের অ্যান্সার। তো আমরা এই 2 নম্বর কোয়েশ্চেনটা দেখলাম। এরপরে 3 নম্বর। তো 3 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পারতেছি যে বলা আছে ভেরিফাই দ্যাট ওয়াই ইকুয়ালস টু a e to the power x plus b e to the power minus 2x is solution of d square y by dx square plus dy by dx সমান 2y। তো এই টাইপের ম্যাথও পরীক্ষায় আসতে পারে। আমাদের সলিউশন আর ডিফারেনশিয়াল ইকুয়েশন দুইটাই দেওয়া আছে, আমাদের শুধু ভেরিফাই করতে হবে। তো আমরা প্রথমেই সমীকরণটা নেই। এটা থেকে 1 নম্বর সমীকরণ। তো এটাকে আমরা যে দেখতে পারতেছি এখানে আরবিটারি কনস্ট্যান্ট a আর b দুইটা আছে। তো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা। a e to the power x কে ডিফারেন্সিয়েট করলে a e to the power x ই থাকে, আর b e to the power minus 2x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় minus 2b e to the power minus 2x। আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো dy d স্কোয়ার y বাই dx স্কোয়ার সমান a e to the power x কে আরেকবার ডিফারেন্সিয়েট করলেও একই থাকবে, a e to the power x। আর এখানে minus 2b e to the power minus 2x, এটাকে আরেকবার যদি করি তাহলে এখানে প্লাস, এখানে 4, 2 গুণন 2 4 b e to the power minus 2x। তো এখন আমরা দেখতে পারতেছি যে দুইবার ডিফারেন্সিয়েট করার পর আমাদের দুইটাই যে ভেরিয়েবল এখনো রিমুভ হয় নাই, দুইটাই আছে। তো আমাদের যেহেতু আমাদের কোয়েশ্চেনে ইকুয়েশনটা দেওয়াই আছে, আমরা চাইলে এটাতে লেফট সাইড আর রাইট সাইড ধরে ভেরিফাই করতে পারি। তো আমরা এই পর্যন্ত রেখে এখন লেফট সাইড নিব। তো আমরা এখানে এটার লেফট সাইড নিলাম। তারপরে আমরা এখানে দেখতে পারতেছি লেফট সাইডে আছে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে আমরা অলরেডি এটার মান বের করছি, ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করা আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারেরও মান বের করা আছে। তো আমরা এই মানগুলো এখন লিখি এখানে। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর মান হচ্ছে a e to the power x প্লাস 4b e to the power minus 2x। তারপরে dy বাই dx এখানে এর মান আছে হচ্ছে a e to the power x minus 2b e to the power minus 2x। তো এটাও লিখি প্লাস a e to the power x minus 2b e to the power minus 2x। এখন আমরা দেখতে পাচ্ছি a e to the power x, a e to the power x দুইটা আছে। তো আমরা এখানে লিখে দিই 2a e to the power x প্লাস এখানে আছে 4টা b e to the power 2x minus 2x, আর এখানে আছে 2টা b e to the power minus 2x। তো এখানে থাকবে হচ্ছে 2টা b e to the power minus 2x। এখন আমরা এখানে 2 কমন নেই। এখন আমরা দেখতে পারতেছি এই মানটা আমরা অলরেডি জানি, কারণ আমাদের প্রশ্নেই এটা দেওয়া আছে যে y equals to a e to the power x plus b e to the power minus x। তার মানে এটার মান হচ্ছে y সমান 2y। এখন আমরা দেখতে পারতেছি প্রশ্নের যে রাইট সাইড আছে সেটা হচ্ছে 2y। আমরা যেহেতু লেফট সাইড দিয়ে শুরু করছিলাম, তো আমরা সবশেষে রাইট সাইডে পেয়ে গেছি। অর্থাৎ আমাদের প্রশ্নে যে বলছিল ভেরিফাই দ্যাট, এটা ভেরিফাইড। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন শেষ। আমরা এখন 4 নম্বর কোয়েশ্চেনে আমাদের বলা আছে যে y equals to a into 1 plus cos x। তো আমরা এখানে দেখতে পারতেছি আরবিটারি কনস্ট্যান্ট একটা a। তো আমরা একবার ডিফারেন্সিয়েট করব এটাকে। তো আমরা করি, একবার ডিফারেন্সিয়েট করলে হয় dy বাই dx সমান, আমরা যদি একবার গুণ করে নিয়ে একসাথে ডিফারেন্সিয়েট করি a ইন্টু 1 সমান a, এর ডিফারেন্সিয়েট করলে হবে 0 প্লাস
অবশ্য মাইনাস হবে, আগে বলি এই যে এ ইন্টু কজ এক্স, তার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস এ সাইন এক্স। আচ্ছা, এটা পাইলাম। একবার ডিফারেন্সিয়েট করার পর দেখতে পারতেছি আমাদের যে আরবিটারি কনস্ট্যান্টটা ছিল সেটা রিমুভ হয় নাই। তো আমরা কি করব, এটা 1 নং সমীকরণ দিই। 1 নং সমীকরণ থেকে এর মান বের করব। কারণ এ রেখে এটা এই পাশে দিলে আমাদের দ্বারা এর মান দাঁড়ায় 1 নং সমীকরণ থেকে, আচ্ছা যাই হোক, এর মান দাঁড়ায় ওয়াই বাই 1 প্লাস কজ এক্স। তো আমরা কি করলাম, এর মান বের করলাম। এর মানটা এখন আমরা এখানে বসায় দিই, সেটা দাঁড়াবে ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস, এর মান হচ্ছে ওয়াই বাই 1 প্লাস কজ এক্স ইন্টু সাইন এক্স। এখন আমরা ভালোভাবে গুণ করে দিই। এখানে ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস ওয়াই সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। তো আমরা এইখানে দেখতে পারতেছি যে আর কিছু করা যাইতেছে না, কিন্তু আমরা এইখানে 1 প্লাস কজ এক্স আর সাইন এক্স এটার দুইটারই আমরা সূত্র জানি। সাইন 2x যদি এটাকে ধরে নেই তাহলে আমরা সাইন 2x এর সূত্র জানি যে 2 সাইন থিটা প্লাস 2 সাইন এক্স প্লাস কজ এক্স। তো এখানে যেহেতু সাইন এক্স আছে 2x এর বদলে, তার মানে এখানকার সূত্র হবে 2 সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। তো আমরা পরের লাইনে এটা লিখি, ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস ওয়াই, এখানে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। আর নিচে আমরা যে সূত্রটা দেখতে পারতেছি 1 প্লাস কস এক্স, আমরা 1 প্লাস কস 2x এর সূত্র জানি। তো এখানে যদি আমরা এক্স বাই 2 এই কোণটা ধরে নিই তাহলে এইখানকার সূত্র দাঁড়াবে 2 কস স্কোয়ার এক্স বাই 2। এটার সূত্রই কিন্তু 1 প্লাস কস এক্স। তো এখন আমরা এটা পাইলাম, এখানে 2 কাটা যাবে উপরে নিচে, আর এখানে কস স্কোয়ার কস আছে, এখানে কস স্কোয়ার আছে, কস আর কস কেটে যাবে। তার মানে পরের লাইন আমরা যদি লিখি, আচ্ছা এটার নেক্সট লাইনে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস ওয়াই ইন্টু, এখানে 2 কেটে যাবে, সাইন এক্স থেকে যাবে, তার মানে কি সাইন এক্স বাই 2, এখানে কস একটা এখানে নিচে কেটে যাবে, তার মানে নিচে থাকে কস এক্স বাই 2। তো আমরা নেক্সট লাইনে লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস ওয়াই ইন্টু টেন এক্স বাই 2, বা আমরা আরেকটু সাজায় লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই টেন এক্স বাই 2 সমান 0। এটা আমাদের অ্যান্সার। তো আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কজ এক্স, এটার অ্যান্সার হলো ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু টেন এক্স বাই 2। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। 5 নম্বর কোয়েশ্চেনে আমাদের বলা আছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল স্ট্রেট লাইনস ইন দ্য এক্স ওয়াই প্লেন। তো এক্স ওয়াই প্লেন এ আমরা জানি যে সকল সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তো এখানে আমরা দেখতে পারতেছি আরবিটারি কনস্ট্যান্ট আছে দুইটা, এম আর সি। তো আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। একবার ডিফারেন্সিয়েট করি ডি ওয়াই বাই ডি এক্স সমান এম এক্স এর ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় এম প্লাস সি এর ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় 0। তো নেক্সট আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান এম এর ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় 0, আর এটা তো 0 ছিলই। তো এটা আমাদের অ্যান্সার। এটা হলো এক্স ওয়াই প্লেনে সকল সরলরেখার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি। 6 নম্বর কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল স্ট্রেট লাইনস পাসিং থ্রু দ্য অরিজিন। এই কোশ্চেন আর আগের কোশ্চেনটার পার্থক্য হলো এখানে এক্স ওয়াই প্লেন বলা ছিল, আর অল স্ট্রেট লাইনের যে ইকুয়েশন সেটা বের করতে বলা হয়েছিল। এখানে অল স্ট্রেট লাইনের বলা আছে কিন্তু পাসিং থ্রু দ্য অরিজিন, অর্থাৎ এখানে যে আমরা আগে যে সি ধরছিলাম সেই সি এর মান
এই কোশ্চেনে দেওয়া আছে 0। তো আমরা এটা সলভ করার ট্রাই করি। তো তাহলে আমাদের সমীকরণ হবো y = mx। এখানে আমরা দেখতে পারতেছি কনস্ট্যান্ট আছে একটা, তার মানে আমরা ডিফারেন্সিয়েট করব একবার dy/dx। এখন আমরা এই পাশে থাকবে m। এখন আমরা একবার ডিফারেন্সিয়েট করার পরেও দেখতে পারতেছি যে আমাদের যে আরবিটারি কনস্ট্যান্ট সেটা এখনও উঠে যায় নাই। তো আমরা যদি এটাকে 1 এটাকে 2 দেই, সো এখান থেকে আমরা যে m এর মান পাইলাম সেটা 1 এ বসাই, 2 এর মান 1 এ বসাই। তো আমরা তাহলে কি পাবো, y = dy/dx * x, বা এটাকে যদি সাজায় লিখি x dy/dx - y = 0। এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ এটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল স্ট্রেট লাইনস পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্সার। তো আমরা মোট 6টা কোয়েশ্চেন দেখলাম এই ভিডিওতে। আশা করি এই ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।